ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব গোলার পরোটা ডিম দিয়ে। কিভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায় কিভাবে বানাই। আর একটা টিফিন রেসিপি, চট জলদি হয়েও যাবে, মাখা ছাড়া বেলা ছাড়া, খুবই সহজ। এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, কেনা চালের গুঁড়ো। আর এই কাপ মেপে 1 কাপ নিয়েছি ময়দা। এখানে নিয়েছি, দিয়ে দেবো। আর এখানে একটা ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, গাজর কুচি নিয়েছি, 2টো লঙ্কা কুচি এখানে গ্রেট করে নিয়েছি। চট জলদি হয়েও যায়। এখানে ডিমটা দিয়ে দেবো। এখানে বেশি করে একটু ডিম দিয়ে দিতে পারবে, 2টো। আমি এখানে একটা দিচ্ছি। নুন দেবো পরিমাণ মতো, ভালো করে মিশিয়ে নেবো। ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে জল দেবো। এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নেবো। এখানে অল্প করে হলুদ দেবো, হাফেরও কম হলুদ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেবো। এটা ঝটপট হয়েও যায়। এরকম একটা ব্যাটার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো ধনে পাতাটা পুরোটা, গাজরটাও দিয়ে দেবো, লঙ্কাটাও দিয়ে দেবো। ভালো করে ফের মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেছে। এখানে আমি এরকম চাটু বসিয়েছি। এখানে চালু করে দিলাম, চাউটা গরম হোক। এখানে তখন ভালো করে ফেটিয়ে নেবো। কিরকম হয়েছে দেখাবো, কতটা হয়েছে। এরকম হয়েছে, খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘন না, এরকম করতে হবে। এখানে আমার চাটু গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়ে করব। অল্প করে সাদা তেল দেবো। তেলটাকে চারিদিক করে দেবো। খুবই সহজ, এইভাবে বানাই। বাচ্চাদের টিফিনে তো দিতে পারবে, বড়দেরও টিফিনে দিতে পারবে। তেলটা এবারে গরম হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে দেবো, একটু গোল করে দেবো। একটু দিয়ে হয়ে গেছে। অল্প করে তেল দেবো। এটা অল্প অল্প তেলেতেই হবে। উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো। এটা খেতে খুবই ভালো লাগে। এটা যখন তখন বানিয়ে খাওয়া যায়, চট জলদি হয়েও যায়। অবশ্যই ট্রাই করবেন। একটা রেডি হয়ে গেল, কত সুন্দর হয়েছে। তুলে নেবো। আবার অল্প করে তেল দেবো। আবার এটা চারিদিক করে দেবো তেলটাকে। আর যখন দেবো এইভাবে মিক্স করে দিতে হবে। দিয়ে দেবো, দিয়ে একটু এইভাবে গোল করে দেবো, ছড়িয়ে দিতে হবে। আবার এইভাবে করব। আবারও তেল দিয়ে দেবো অল্প করে। এটা একদমই কম তেল দিয়েই বানাতে হবে, খুব বেশি তেল লাগে না। আবার এটা উল্টে পাল্টে আবার ভেজে নেব। আবার একটা হয়ে গেল। এইভাবে অল্প ফের তেল দেবো, দিয়ে তেলটাকে চারিদিক করে দেবো। যতবার দেবো এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আবার দিয়ে দিলাম 2 হাতা। আবার এইভাবে একটু চারিদিক করে দেবো গোল করে। এটা হলেই হয়ে যাবে আমার। আবার এটাও হয়ে গেছে, বন্ধ করে দিলাম। কত সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো লাগে। এটা আলুর তরকারি দিয়েও খেতে পারবে, এটা শুধু মুখেও ভালো লাগে। রেডি হয়ে গেল, কত সুন্দর হয়েছে, একদম রেডি। ডিম গাজর দিয়ে এত সুন্দর পরোটা, গোলা পরোটা। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব।